হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে তো 1 মে আর তার ওপরে আবার বৃহস্পতিবার আর দিনটাও ছুটির দিন। তো সকালবেলাতেই আজকে ভাবলাম যে একটুখানি চলো ঘুরে আসি। তো যেহেতু বৃহস্পতিবার থাকে একটুখানি সকালবেলায় প্রবলেমই হয়, কারণ বৃহস্পতিবার সকালবেলায় পুজো করতে করতে একটু দেরি হয়ে যায়। তো আজকে সকালবেলা স্যান্ডউইচগুলো সুকান্তই বানিয়ে রেখেছিল, বললো আমি স্যান্ডউইচগুলো বানিয়ে দিচ্ছি, তুমি খালি এগুলো প্যাকিং করে নিও। তো সেইগুলোই এখন কাটিং কুটিং করে প্যাকিং করছি। আর আমাদের বাড়িতে আমরা 3 জনেই ঘুরতে খুব পছন্দ করি, কিন্তু সুকান্ত সব থেকে বেশি। আমি যদিও বা ছুটির দিনে 1 দিন 2 দিন বাড়িতে থাকতে চাই, যে যাব না কোথাও, কিন্তু না, ছুটি ও পেলেই বলবে চলো কোথাও থেকে একটা ঘুরে আসি, কাছাকাছিই যাব, বেশি দূরে না, কিন্তু ঘুরতে যেতেই হবে। এখন ওই দুপুর 12:30টার মতো বাজে, তো এই জন্যই ভাত খেয়ে তারপরেই বেরোচ্ছি। আর খাবারটা তো প্যাকিং করে নিয়েছি, যখন খিদে পাবে ওটা খেয়ে নেব, কারণ আজকে তো মোটামুটি যে সুপার মার্কেট বা যে দোকানগুলো থাকে ওগুলো প্রায় সবই বন্ধ। খাবারের দোকান কিছু কিছু জায়গায় খোলা থাকে। এমনিতেই তো এখানকার রাস্তাঘাটে তেমন একটা ভিড় হয় না, আর আজকে যেহেতু ছুটির দিন আজকে একদমই ফাঁকা। আজকের ওয়েদারটা তো ভালোই, রোদ তো খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু আজকে টেম্পারেচারটাও বেশ ভালো আছে। আজকে 21-22 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ড্রাইভিং করতে গেলে কিন্তু মাথায় অনেক কিছু নিয়ে ড্রাইভিং করতে হয়। তো যখন সুকান্ত ড্রাইভিং করে আমাকেও ও বুঝিয়ে দেয়, দেখো এটা সাইন মানে এটা এটা হয়। আমি অনেকটা বুঝি, আবার অনেকটা বুঝতে পারি না। এখানে কিন্তু ইন্ডিয়ান যে লাইসেন্সটা থাকে, ড্রাইভিং লাইসেন্স, সেটা কিন্তু 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে। কিন্তু 6 মাস ভ্যালিডিটি থাকলেও কিন্তু এখানে ড্রাইভিং করাটা কিন্তু বেশ চাপের। জানোই তো আমাদের ইন্ডিয়াতে সমস্ত ড্রাইভিংটাই হয় লেফট সাইডে, কিন্তু এখানে কিন্তু লেফট সাইডে ড্রাইভিং হয় না, এখানে পুরো ড্রাইভিংটাই হয় রাইট সাইডে। এখানে বলে না, গোটা ইউরোপেই কিন্তু এই একই রুলস। তো হঠাৎ করে ইন্ডিয়া থেকে এসে আমার মনে হয় এটা সব থেকে একটা বড় প্রবলেম, হঠাৎ করে লেফট থেকে একদম রাইটে কনভার্ট হওয়া। আর একটা অদ্ভুত জিনিস কি জানো, এখানে গাড়িতে কিন্তু কেউ হর্ন বাজায় না। আমাদের ওখানে যেমন কথায় কথায় লোকে হর্ন দেয়, এখানে কিন্তু সেটা একদমই বাজে চোখে দেখে এরা। খুব দরকার না হলে কিন্তু এরা কখনোই হর্ন বাজায় না। রাস্তা দিয়ে যেতে যেতেই এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, তো এই জন্য এখানে গাড়িটা একটুখানি পার্কিং করে দাঁড়িয়ে পড়লাম। দূরের ওই মাঠটাতে না প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছ লাগিয়েছে, তবে গাছগুলো এখনও খুব ছোট, স্ট্রবেরি এখনও আসেনি। এখানে একটুখানি দাঁড়িয়েই তারপরে আবার বেরিয়ে যাব, কারণ এই সামনেই না একটা সুন্দর লেক আছে। তো এই লেকটার ধারে গিয়েই ভাবছি কিছুক্ষণ বসবো। আর দেখো রাস্তায় আস্তে আস্তেই দেখতে পেলাম এখানে এই সুন্দর ফুলটা প্রচুর গাছে ফুটে আছে। তো আমি একটা তুলে নিয়ে এসে ভাবলাম গাড়ির ঠাকুরটাকে একটুখানি দিয়ে দিই। তবে এই ফুলটার জানো তো বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে। আবার গাড়িতে আমরা উঠে পড়েছি, আর এই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছ, অনেকেই আমাদের ওখানে কি হয়, এইসব রাস্তাতে কোনো তো স্পিড ফিডের কোনো ব্যাপারই থাকে না, কিন্তু এই ছোট রাস্তাটাতেও কিন্তু এখানে স্পিড লিমিট আছে, আর সেটা কিন্তু মেনটেন করতেই হয়। বড় বড় রাস্তাতে তো স্পিড লিমিট থাকে, ক্যামেরাও লাগানো থাকে, যদি কোনো কারণে ভুল হয়েছে তাহলে কিন্তু একটা বড় অঙ্কের ফাইন কিন্তু বাড়িতে চলে আসবে। এছাড়াও যে আরও কত রুলস আছে। এছাড়া জানো তো এই যে লেনগুলো দেখতে পাচ্ছ, এই লেনের বাইরে কিন্তু যাওয়া যায় না। এখানে কিন্তু এই লেন মেনটেন করাটাও কিন্তু বাধ্যতামূলক। আমরা এই লেকটাতে আসবো বলে গাড়িটা এখানে পার্ক করলাম। তো গাড়িটা পার্কিং করার পরে দেখতে পাই যেটা মেন এন্ট্রান্স আর কি, এটার ভেতরে ঢোকার, সেটা আজকে বন্ধ। ছুটি যেহেতু সেই জন্য বন্ধ। তাই সত্যি বলতে এটা আজকে ভাবতেই পারিনি যে ছুটির কারণে পার্কও বন্ধ থাকে। আর এই জন্যই না আজকে আমাদের ওখানকার যে লেকটা আছে সেটাতে না খুব ভিড়। ওটা কিন্তু বন্ধ না, ওখানে কিন্তু ওটা খোলাই আছে। আর এই ফুল গাছের এই ফুলগুলো না এখন প্রচুর পরিমাণে ফুটে আছে গাছে। দাঁড়াও তোমাদেরকে না এবার কাছ থেকে দেখাই ফুলগুলোকে। ভেবেছিলাম এই দিক দিয়ে হয়তো মেন লেক সাইডটায় যাওয়া যাবে, কিন্তু তারপরে দেখলাম যে না, এটা পুরো আলাদা একটা দিক।
আর এই দিকটা থেকে সমস্ত রকমের বোটিং যারা করতে চায় তারা কিন্তু এখান থেকে বোট ভাড়া নিয়ে তারপরে এই পুরো লেকটাতে কিন্তু বোটিং করতে পারে। তবে বোটিংটা কিন্তু কেউ থাকবে না, নিজেদেরকেই করতে হবে। তো এখানে একটা বেশ সুন্দর একটা বসার জায়গা আছে, এখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়াটাও করে নিই, মিষ্টুও একটুখানি চারিদিকটা ঘুরে টুরে নিক, তারপরে যাওয়া যাবে বাড়ির দিকে। আর এখানকার এই বোটগুলোকে কীরকম খেলনা যে বোটগুলো হয় বাচ্চাদের, ওপর দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে রেখেছে, তো বেশ মনে হচ্ছে যেন ছোটরাই এই বোটগুলোকে চালিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবে। যেগুলো বলছি না যে ছোটদের বোটের মতো, ওগুলো কি সত্যি ছোটদের বোট কিনা আমি কিন্তু জানি না, মানে ছোটরাও যে বোট চালাতে পারে এতটা জলের মধ্যে কে জানে, হয়তো হতেও পারে, কেউ হয়তো থাকে। তবে বড়দের বোটগুলো কিন্তু একটু আলাদা ধরনের দেখতে। আকাশে আবার দেখতে পাচ্ছি আবার প্যারাগ্লাইডিংও হচ্ছে। আমার যে কোনো উঁচু জায়গা থেকে ভয় লাগে, প্যারাগ্লাইডিং, এটা তোমার থেকে আমার এসে। আচ্ছা এই 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 যে এই ইয়েটা, এই পাহাড়টা, এইটা কি উটির সমান হবে? হ্যাঁ, এগুলো উটির থেকে বেশি, 2000 মিটার পর্যন্ত এগুলোর হাইট। এগুলো 1009 মিটার রোপওয়ে আছে। প্রচুর রোদ আজকে, রোদের এত তাপ না, প্রচুর তাপ। হ্যাঁ, গাছের ছায়াতে আসার পর ভালো লাগছে। ফড়িং ক্যাসেল আছে না উপরে একটা, এটা কি ভিলেজে? ভিলাতে এগুলো ক্যাসেল এখান থেকে সামনে, এখান থেকে কয়েক কিলোমিটার গিয়ে গাড়ি গিয়ে তারপরে হেঁটে যেতে হয়। কোনো ইয়ে নেই, ভাঙা তো, ভগ্ন দশা তো এটা নাকি? না ভালো, কোনো টাকা পয়সা কিছু নেয় না, চার্জ করে, মানে পাঁচিল শাড়ি শো হয়, আর দেখতে খুব সুন্দর লাগে চারপাশটা। হ্যাঁ, এমনিতেই জায়গাটা খুব সাধারণ, মানে খুবই সুন্দর। এটার একটা হিস্টোরি আছে। হ্যাঁ, তোরা যখন ইতিহাস পড়বি। ওই যে বলে না কথায় টোটো করে ঘোরা, তো আমরা আজকে গাড়িতে করে টোটো করে ঘুরেছি। তো এখন ঘোরা মোটামুটি শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকে না প্রচুর রোদ, যেহেতু বেশ গরম লাগছে। বাড়ির কাছাকাছি রাস্তায় এসে দেখি কি ট্রাফিক এখানে, বেশ গাড়ির লম্বা একটা লাইন পড়েছে। আমি বলছি এ কি গো, ব্যাঙ্গালোরের মতো এখানে ট্রাফিক। এখানে যতই ট্রাফিক হোক না কেন, এখানে কিন্তু কেউ এই লেনটাকে চেঞ্জ করে ওভারটেক করে কেউ কিন্তু আগে যেতে পারবে না। এই লেন কিন্তু তাদেরকে মেনটেন করতেই হবে। আর ওই যে সামনে দূরে যেটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে এখানকার একটা স্টেডিয়াম। মনে হয় আজকে খেলা বা কোনো একটা অনুষ্ঠান কিছু তো একটা আছে, যে কারণে এত ভিড়। এছাড়াও মাঝে মাঝে দেখতে পাবে রাস্তার মাঝখান দিয়ে কোথাও হয়তো মোটা একটা দাগ কাটা আছে, রাইট সাইডে দাগ কাটা আছে, লেফট সাইডে দাগ কাটা আছে। এরকম অনেক ধরনের নিয়মকানুন কিন্তু এখানে মেনে তারপরে কিন্তু গাড়ি আর কি চালাতে হয়। এছাড়াও যারা ধরো সাইকেলিং করছে বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে রাস্তা দিয়ে যাওয়ার। বাবা, এখানে আজকে কত লোক, কি ভিড় এখানে ওই সামনেই দেখতে পেলাম একটা ফুটবলের একটা ব্যানার লাগানো আছে, মনে হয় আজকে এখানে ফুটবল টুর্নামেন্ট আছে, তো এই জন্যই আজকে এখানে এত ভিড়। আস্তে আস্তে যেতে যেতেই আর একটা তোমাদেরকে কথা বলি, এখানে জানো তো প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু রোড সিগন্যাল থাকে, আর এটাকেও কিন্তু স্ট্রিক্টলি এখানে ফলো করতে হয়। যেমন ধরো যেখানে স্টপ আছে লেখা, সেখানে কিন্তু দাঁড়াতেই হবে, সেক্ষেত্রে তোমার সামনে মানে কেউ থাক বা না থাক দাঁড়াতেই হবে। তোমাদেরকে তো আজকে আমি কিছু নিয়মের কথা বললাম, এর বাইরেও কিন্তু আরও অনেক নিয়ম আছে। আবার তারপরেও আবার ধরো বাস লেন থাকে, সাইকেল লেন থাকে, এগুলোকেও মাথায় রেখে তারপরে কিন্তু এখানে ড্রাইভিং করতে হয়। আর একটা বড় ব্যাপার কি জানো, এখানে কিন্তু আবার ইন্ডিয়ার মতো যখন তখন কিন্তু আবার ব্রেক করা যায় না। তাই এই নিয়মকানুনগুলোকে যদি ভালোভাবে শিখে নেওয়া যায়, সেই ক্ষেত্রে নাকি এখানকার ড্রাইভিং করাটাও নাকি অনেকটাই সহজ হয়ে যায়। আমরাও বাড়িতে এসে গেছি, আর ব্লগটা এবার আমি এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।